প্রথমেই একটা কথা বলে ভিডিওটা শুরু করতে চাই ভাই। মেগাস্টার শাকিব খানের ছবি। আমরা সাকিবিয়ান। ওই মানুষটার শুভাকাঙ্ক্ষী। আমাদের তো পজিটিভ থাকতেই হবে। কিছু ৩০০ টাকার কামলা যারা পয়সা কড়ি খেয়ে সোশ্যাল মিডিয়ায় অসভ্যতা করবার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের সঙ্গে তো যোগদান করলে হবে না। তাই আমার মনে হয় প্রিন্স নিয়ে আমাদের প্রত্যেককে পজিটিভ থাকতে হবে। কারণটা মেগাস্টার শাকিব খানের ছবি এটা। যে মানুষটা কিন্তু উইদাউট এনি ফেস্টিভ্যাল, দরদ সিনেমাটার কথা মনে করো, তেমন কোনো কন্টেন্ট না আসার পরেও, ঈদ না থাকা সত্ত্বেও সবচাইতে বড় ওপেনিংটা নিয়েছিল সেই একটা মানুষের নামে। মানুষটার নাম দ্য মেগাস্টার শাকিব খান। তো এখন মাস পিপল থেকে শুরু করে আরবান অডিয়েন্স, মাস অ্যান্ড ক্লাস বোথ অডিয়েন্স এই মানুষটার নাম শুনে সিনেমা হলে যায়, এই মানুষটা কি করেছে সেটা দেখার জন্য। তাই প্রিন্সও একটা ব্লাস্টিং ওপেনিং নেবে, এটা আমরা সবাই জেনে রাখতে পারি এখন থেকেই। এবার আমাদের সকলের চাওয়া এটাই যে সিনেমার গল্পটা যেন ভালো হয়, মেকিংটা যেন ভালো হয়। আর কিচ্ছু দরকার নেই। আর দরকার ২-৩টে ভীষণ ক্যাচি গান, যেগুলো দর্শকের ভাল লাগবে। যাই হোক, আমার আজকের প্রথম ভিডিওর টপিক কিন্তু এটা নয়। আমার টপিকটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের যে মেগা স্টারডম, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে বলি, আজকে প্রিন্স সিনেমার যিনি মেন ভিলেন, ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের ইন্টারভিউটা আসছে। তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে ইন্টারভিউটা কবে পোস্ট করব। তোমরা ম্যাক্সিমাম দর্শকেরা বলেছো বা বলেছেন টিজারের পরের দিন পোস্ট করতে। তো গতকাল টিজার এসছে, আজকে আমরা ইন্টারভিউটা আপলোড করছি। ভারতীয় টাইম সকাল 11টা 5 এবং বাংলাদেশি টাইম সকাল 11টা 35-এ আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম দেখা যাবে এই ইন্টারভিউটা। তার পরবর্তী সময়ে আমরা কিছু ঘন্টা পরে ফেসবুকে আপলোড করব। তো দিব্যেন্দুদার ইন্টারভিউটা কেউ মিস করবেন না, কারণ প্রিন্স নিয়ে অনেক কিছু কথা আছে সেখানে। প্রিন্সের গল্পটা নিয়ে দিব্যেন্দু ভট্টাচার্যের বক্তব্য কী, মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার জেলিং, তার বন্ডিং, শুটিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আরও নানান কিছু। তো আমার মনে হয় ইন্টারভিউটা আপনারা এনজয় করবেন, কাজেই কেউ মিস করবেন না। এইবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলবো, মেগাস্টারের মেগাস্টারডম। গতকাল টিজার ড্রপ করা হয়েছে। পুরো একদিন গড়িয়ে যেতে আর কয়েকটা ঘন্টা বাকি আছে মাত্র। এখনও পর্যন্ত ফেসবুকে ট্রেন্ডিংয়ে যাচ্ছে প্রিন্সের টিজার। আমি কেন বলছি এই কথাটা, তোমরা সাকিবিয়ান ভাইরা বোনেরাই আমাকে পাঠিয়েছো, না হলে তো আমার পক্ষে জানা পসিবল ছিল না। কারণ আমি তো ভারত থেকে বসে বাংলাদেশের ট্রেন্ডিংটা দেখতে পাচ্ছি না। এখানে শাকিব খান এই নামটা ফেসবুকে ট্রেন্ডিং, প্রিন্স মুভি শাকিব খান এটাও ট্রেন্ডিং। এটা আমি ফেসবুকের কথা বললাম। এছাড়াও মেগাস্টার শাকিব খানের ফেসবুক পেজে অলমোস্ট ২৭ লক্ষ ভিউজ, 2.7 মিলিয়ন ভিউজ প্রিন্সের টিজারের। এখনও কিন্তু ২৪ ঘন্টাও গড়ায়নি। ২৪ ঘন্টা গড়াতে এখনও ৩-৪ ঘন্টা অলমোস্ট বাকি আছে। এটার সঙ্গে সঙ্গে একটুখানি ইউটিউব নিয়ে কথা বলি। ইউটিউবে ট্রেন্ডিংটা দেখো তোমরা। এখানে জনপ্রিয় সিনেমার ট্রেলার যেগুলো সবচেয়ে বেশি সাড়া ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি প্রিন্সের টিজার কিন্তু তার মধ্যে আছে। প্রিন্সের টিজার আছে, ধুরন্ধরের টিজার আছে, টক্সিকের টিজার আছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। সো প্রিন্সের টিজার নিয়ে যে পরিমাণ আলাপ আলোচনা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, এটা একটা ব্লাস্টিং বিষয়পত্র, এটা নিয়ে কোনো ডাউট নেই। মেগাস্টার শাকিব খানের স্টারডম নিয়ে আমার মনে হয় না কারোর ডাউট রাখা উচিত। কারণ নামটা কিন্তু শুধু একটা নাম না, এটা একটা ব্র্যান্ড। এই মানুষটার শিডিউল পাওয়ার জন্য শয়ে শয়ে ডিরেক্টর প্রডিউসাররা ওয়েট করে থাকে। তো প্রিন্সকে কেন মেগাস্টার শাকিব খান প্রিন্স সিনেমাটার জন্য সাইনিং করেছিলেন, সেটা আমরা তখন বুঝতে পারবো যখন আমরা সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখব। আমার কোথাও গিয়ে মনে হয় প্রিন্স দারুণ একটা কিছু করতে আসছে। আমি তো ভাই পজিটিভ। আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম পজিটিভ। ডেফিনেটলি আমরা মেগাস্টারের প্রতি আস্থা রাখছি। আর ওই মানুষটার নামেই ছবি চলে, ওই মানুষটাকে দিয়ে ছবি চলে।
এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি বিশ্বাস করি একটা ভালো গল্প ছাড়া মেগাস্টার শাকিব খান এই সময় দাঁড়িয়ে সাইনিং করবেন না। কাজে আমি আস্থা রাখছি প্রিন্সের গল্পটা ভালো হয়েছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।